আল্লাহর হাবিব বলেন এক নাম্বার মেডিসিন হলো গুনার ময়লা অন্তর থেকে পরিষ্কার করা। এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন বড় মেডিসিন, দামি মেডিসিন। দুই নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত। বেশি বেশি যারা মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি যারা কবরের কথা স্মরণ করবে, আল্লাহর নবী কয় এদের অন্তর থেকেও আল্লাহ গুনার ময়লা পরিষ্কার করে দিবেন। পাশে 5 গ্রামের কবর, মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে কবরের দিকে তাকায় আর মনে মনে ভাইবেন কত বড় বড় মানুষগুলো এই এলাকার হারিয়া কলামরি সাতিয়ান আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছেন? কবরস্থানে শুয়ে আছে। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون আল্লাহ বলেন হে ঈমানদারগণ, শরাব, জুয়া, তীর দ্বীপ, রাশি বন্টন করা, এই জাতীয় জিনিসগুলোকে আমি আল্লাহ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক শয়তানের কাজ। কোনোদিন এই সমস্ত জিনিসের ধারে কাছেও যাওয়া যাবে না, তাইলে তোমরা সফল কাম। আর এর মাধ্যমে ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান জোয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, এই জাতীয় কিছুর মাধ্যমে তোমাদের মধ্যে দুশ্মনী সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে ফিতনা ফাসাদের আবিষ্কার করতে চায়, নামাজ থেকে, আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে ফেরত রাখতে চায়। যদি তোমরা মঙ্গল চাও তাইলে অবশ্যই অবশ্যই সেগুলোকে বর্জন করতে হবে। এই আয়াত নাজিল করে মদ পানকে, নেশাকে আল্লাহ চূড়ান্ত ভাবে হারাম করে দিয়েছেন। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে। যখন মদ চূড়ান্ত ভাবে হারাম হয় নাই, হযরতে সৈয়দুশ শুহাদা আমির হামজা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ঘরের মধ্যে মদের আসর বসাইছেন। আর একটা নর্তকী, তখন মদ হারাম হয় নাই। তখন এই যে নর্তকী হে গান গাইতেছে, পাশে হযরতে আলী কাররাম, বুখারী শরীফের কথা, এটা কোনো গল্প নয়। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা দুইটা উটনি বাইদা পাহাড়ে গেছে ইস্কির ঘাস আনার জন্য। আর ইস্কির এমন একটা ঘাস, যে ঘাস স্বর্ণকারদের কাজে লাগে, এটা পুড়ায়া স্বর্ণ পোড়াইতে পারে, কাজ করতে পারে। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বাইন্দা গেছে, এই ভিতরের যে নর্তকী গায়িকা হযরতে হামজাকে আরবিতে গান গায়া তাকে উত্তেজিত করতেছে। আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই, আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই
وهن معقلات بالفناء ضع السكين في اللبات منها وضرجهن همزة بالدماء وعجل من عطائبها بلحم قديدا من طبيخ أو شواء হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এ হামজা, পাশে দেখছো দুইটা উটনি বাঁধা আছে। আমরা এখানে হয়তো কোনো মানুষ বসে রয়েছে, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো ছুরি নিয়ে গিয়ে এটা জবাই করো, জবাই করে তার ভিতরে কলিজা গুর্দা এগুলো বাইর করে বোনা করে আমাদের সামনে দাও, আমরা খাইয়ুম গোশত মাইয়ুম ফাল। যে চট্টগ্রামে যখন এগুলো মাছ ভান্ডারে যায়, তখন যাওয়ার সময় এই স্লোগান দিতে দিতে নাচতে নাচতে যায় আর কয় খাইয়ুম গোশত মাইয়ুম ফাল খাজা বাবা মাছ ভান্ডার। এরা বলে গোশত খাইবো আর ভালো মানুষ, এটা চট্টগ্রামের ভাষা কয় আর কি, খাইয়ুম গোশত মাইয়ুম ফাল খাজা বাবা মাছ ভান্ডার। তা আমরা গোশত খাবো, কলিজা ভুনা খাবো, আমরা আমোদ ফুর্তি করবো। হযরতে হামজা এই কবিতা শুনে, গান শুনে উত্তেজিত হয়ে আরেক বেড়ার উটনিকে জবাই করে ফেলছে। এই যে জবাই করছে, উটনির বুক ছিঁড়ে কলিজা বাইর করছে, কইরা ভুনা করে সবার সামনে দিছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা পাহাড় থেকে ঘাস নিয়ে আইসা দেখে, হায় হায়, আমার উটের তো 12টা বাচ্চা, সর্বনাশ হয়ে গেছে। এই কাম করলো কি? কয় যে উনি করছে। বিচার দিলেন দরবারে রিসালাত, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ দেখে যান কি কাজ করছে হামজা। আল্লাহর হাবিব আসলেন আরো 2-3 সাহাবীদেরকে নিয়ে। আয়েশা দেখে হামজা মাতাল, ওখানে গান চলতেছে, ফুর্তি চলতেছে। আল্লাহর হাবিব 2-3 বার চাচাকে বললেন, ইয়া হামজা আম্মি, হে চাচা আমি আসছি একটু কথা বলেন। তাকায় না, একটা বার তাকাইছে তাও চোখ লাল করে, কারণ স্বাভাবিক অবস্থাতে নাই। চোখ লাল করে তাকায়া আল্লাহর হাবিব রে বলতেছেন, হাল আনতুম আবিদুন, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। কি কইতেছ তুমি? তোমরা তো সব আমার বাবার গোলাম, আমার সাথে কথা কইতে আসছে মানে? আল্লাহর হাবিব বলছেন, যে হামজা আমার দেখলে 10 বার সালাম দে, সে হামজা চোখ লাল করে নেশাগ্রস্ত অবস্থায় বলতো, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। চোখ লাল করে কথা বলতেছে, বুঝা বলেছে স্বাভাবিক অবস্থাতে নাই। কোন কোন মুফাসসিরিন ইকরাম লিখেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাতরা হইছে, হিন্দা অর্ডার দিছিল ওয়াহশীকে 100 উট পুরস্কার দেওয়া হবে যদি হামজাকে হত্যা করে তার কলিজা আমার কাছে পেশ করতে পারো, তার মাথার খুল দিতে পারো, মাথার খুলে আমি শরাব খাবো আর কলিজা চাবায়া খাবো। ওই যে আরেকজনের উটনিকে এইভাবে জবাই করা হয়েছে, কলিজা ছিঁড়ে সিনা চাক করে কলিজা বের করে যে খাওয়া হয়েছে, এটারে একটা নমুনা তার শাহাদতের মাধ্যমে আল্লাহ দেখাইছে। কোন দিককার পানি কোন দিকে গড়ায় বলা বড় মুশকিল। কথা বলেন ঠিক না? ঠিক। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছেন। আজকে বিজাতিরা এই 31st নাইটের নামে আমার যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য এই শেষ দিনে, ডিসেম্বর মাসের শেষ রাত্রিতে এই আতশবাজি, ফটকাবাজি, এবারে নেশা, মদ, এগুলোর আড্ডা জমা, এটা কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে না। মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য, তাদের আখলাক আর চরিত্র শেষ করে দেওয়ার জন্য বিজাতিরা এই কালচার আবিষ্কার করছে। কথা বলেন ঠিক? আরে ইমানদার মুসলমান তো ফুর্তি করবে, খুশি মানাবে জান্নাতে গিয়া। কথা কয় না? কোথায়? জান্নাতে। দুনিয়াটা তো আমাদের ফুর্তির জায়গা নয়। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য এটা একটা কয়েদখানা। এগুলোর কারণে আমাদের অন্তরের মধ্যে ভালো জিনিস খারাপ লাগে, খারাপ জিনিস ভালো লাগে। তার মূল কারণ হলো অন্তর রোগী হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور
আল্লাহ কই, এ গোলাম, তোমার দেহের মধ্যে একটি সুন্দর আত্মা আছে। এই আত্মাটা যদি সুস্থ থাকে, এটা যদি নেককার হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। আর রোগা আত্মা নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে যদি তুমি দুনিয়ার থেকে আসো রে, যে আত্মার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, শুধু নাফরমানি আর নাফরমানি, ঈমান থাকলে আমি আল্লাহ একবার হলো জান্নাতে দেব, কিন্তু এর আগে তোমার কলবটাকে ওই জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করব। কঠিন শাস্তির সম্মুখীন করা হবে তোমাকে, তোমার কলবটাকে পরিষ্কার করা হবে জাহান্নামের আগুন দিয়ে। হ্যাঁ, তোমার ভিতরে বিশ্বাস, আস্থা, আমি আল্লাহর উপর ঈমান আছে, তোমাকে জান্নাত দেব, কিন্তু এই জান্নাতে যাইতে হলে গুনার মতো নাপাক নিয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওমা তিলাওহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায়, কলবটা যদি রোগে আক্রান্ত হয়ে যায়, পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর হাবিব কয়, দুইটা জিনিস দ্বারা পরিষ্কার। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন। যেই মজলিসে, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ওখানে বসলে তেলাওয়াত করলে, তেলাওয়াত করতে থাকে আর কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করতে থাকে। আজকে তো তিলাওয়াত নাই বর্তমান সময়ে। আগের মুরব্বীরা ফজর বইরা এসে বাড়ির মধ্যে তিলাওয়াত করত, ঠিক না? আমাদের মুরব্বীরা জোরে জোরে কোরআন শরীফ পড়ত। এখন তো তিলাওয়াত উইঠে গেছে। তিলাওয়াত মুরব্বীরা করব দূরের কথা, বাচ্চাদেরকে সকালে মক্তবে পাঠাবো এই সুযোগ কেজিওয়ালারা বন্ধ করে দিচ্ছে। ঠিক বললাম না? নার্সারিওয়ালারা, কেজিওয়ালারা। আরে তুমি উচ্চ শিক্ষিত বানাও, নিষেধ তো নাই। তুমি তাকে ডিগ্রিওয়ালা বানাও, নিষেধ নাই, কিন্তু আমার কোরআন শিক্ষার সময়ের মধ্যে কেন? কথা বলেন ঠিক কেনা? তোমার এই কুবুদ্ধি দিল কেডা? আগে যারা সকালবেলা মক্তব পড়ে স্কুলে গেছে, কলেজে গেছে, এরা কি শিক্ষিত হয় নাই? এরা দেশ চালায় না? ওরা তো দেশ চালাইছে সততার সাথে। আর এখন তো দেশ চালাইতে গিয়ে হক কথা মাঝে মধ্যে এমন মুখ দিয়ে বেরিয়ে যায়, ফসকায় বেরিয়ে যায়। একটা কথা আছে না, কথা পায় না, মাঝে মধ্যে হক কথা জোবান দিয়ে এমন বের হয়ে যায়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী একবার বইলেই বলেছে যে আমার পিউন যদি এত দুর্নীতি করে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। এটা কি আমরা খুশি না উনি নিজে খুশি? ওনার বাবা যেমন দেশ স্বাধীন করে আফসোস করে বলছে, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, হ্যাঁ, কয়লার খনি পায়, এরপরে আরো তেলের খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে সুরার খনি পাইছি। কেউ শেখ সাহেব নিজে কইছে না? কয় হেমন সুরার সুরা, আমার ভাগে যে কম্বলটা ছিল এটাও চুরি করে লেগে গেছে গা। কথা কয় না? তাহলে হক কথা মাঝে মধ্যে বের হয়। কেন দুর্নীতি করবে না? কোরআনের শিক্ষা তাদের মধ্যে নাই, ইসলামের শিক্ষা তাদের মধ্যে নাই, আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। ঠিক কিনা বলেন? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, তুমি কার টাকা পয়সা লুট, কার জায়গা জমি তুমি আত্মসাৎ করো, কার উপরে তুমি আঘাত করো, দুনিয়াতে পয়সা গেলেও ওখানে ধরা পড়বা, আর দুনিয়াতে তো আল্লাহ ধরাই দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কোরআনে কারীম আল্লাহ আমাদের অন্তরের শিফার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সংস্রবে আসলে, কোরআনের তাফসিরে আসলে, কোরআনের মাহফিলে গেলে, কোরআন ওয়ালাদের কাছে গেলে অটো সিস্টেম আল্লাহ অন্তরের গুনার ময়লাগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার মেডিসিন হলো গুনার ময়লা অন্তর থেকে পরিষ্কার করা। এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন বড় মেডিসিন, দামি মেডিসিন। দুই নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত,
বেশি বেশি যারা মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি যারা কবরের কথা স্মরণ করবে, আল্লাহর নবী কয় এদের অন্তর থেকেও আল্লাহ গুনার ময়লা পরিষ্কার করে দিবেন। পাশে 5 গ্রামের কবর, মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে কবরের দিকে তাকায় আর মনে মনে ভাইবেন কত বড় বড় মানুষগুলো এই এলাকার হারিয়া কলামরি সাথিয়ান আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছেন? কবরস্থানে শুয়ে আছে। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। আল্লাহ সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বানুলিল খারাবি। আরে তুমি কার জন্য কি করো? এখানে তো তোমাকে শুইতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। এই জন্য আমি আমার বয়ানে অনেকবার বলছি যে পৃথিবীর যত অমুসলিম আছে বিভিন্ন কিছুকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হাসর নাশকে অস্বীকার করে, বর্জককে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার একজন বিজাতীয় করে না। কারণ এর মতো সত্য আর পৃথিবীর মধ্যে কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইয়াকিন আসা অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের আপনি ইবাদত করুন। সুবহানাল্লাহ। কারণ আমার সামনে আমার বাবা, আমার দাদা, পূর্বপুরুষরা চলে গেছে। এমন একটি নিশ্চিত জিনিসের নাম হলো মৃত্যু। কেউ তার হাত থেকে রেহাই পাবে না, ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা যত বেশি স্মরণ হবে তত বেশি কলবের ময়লা আবর্জনা, গুনার আবর্জনা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। মেডিসিন দিয়ে আল্লাহ বলেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও, তোমাদের জন্য হেদায়েত। এক কোরআনকে ফলো করবে, কোরআন এবং সুন্নাহ যা বলছে তাই মানবো। কে কি বললো এটা আমার দেখার বিষয় না, কথা বলেন ঠিক কিনা? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, এরা জাতিকে কোনোদিন কোরআন সুন্নাহর বাহিরে চালাবে না। আর যদি কেউ আয়সা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। আমারে যদি আমির মানো তাহলে জান্নাতে যাইতে পারবো, না মানলে জাহান্নামে। বোঝা গেল দাজ্জালের ছোট ভাই। কেন? দাজ্জাল এই কথা কইব আইসা। আমাদের মতো দুর্বল ইমানদার যারা, গরু খাওয়া ইমানদার আছে না, গরু খাওয়া ইমানদার যারা, এদেরকে আয়সা বিশাল পাওয়ার নিয়ে দাজ্জাল আয়সা বলবে আমারে খোদা মান, তোরে জান্নাতে দেব, নগো জান্নাত নিয়ে এসি, বাকি সাকি নাই। আর আমার খুদা না মানলে তোরে জাহান্নামে দেব, নাউজুবিল্লাহ। হে বুঝেন কি খুদা? আরে বান্দাদের ঘরে ঘরে যায় ঘুরে, আর আমাদের খুদা আসমানে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো দাজ্জালে যখনই কথা বলে আমাকে খোদা মানো তো জান্নাত দিব, না মানলে জাহান্নাম দিব। এখন যদি অনেক দিন পরে যদি আয়েশা কেউ কথা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, বুঝা গেল হেও দাজ্জালের ছোট ভাই। তুমি কে আমির? কোরআন সুন্নাহর বাইরে কেউ যাবে, সে যে হোক, নূহ নবীর সন্তান, দ্বীনের মধ্যে ছিল না, আল্লাহ কয় হ্যাঁ তোমার পরিবার পরিজনের, তোমার আওলাদের মধ্যে শামিল না। কথা বলেন ঠিক কি? 2 নবীর স্ত্রী মুনাফিক ছিল, নবীর সংসার করত আর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ কয় এগুলো বিনা হিসাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। তুমি কেন? সরকারি দোয়ালম নবী, তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে নিজে বাঁচাও। তুমি যদি কোনো কারণে গুনাহগার হয়ে যাও, আমি নবীও তোমাকে বাঁচাইতে পারবো।
সুবহানাল্লাহ। আর তুমি কে দায়িত্ব নিয়ে রাখবা? অসম্ভব। ইসলাম কোন ব্যক্তির পূজা করে না, ইসলাম কিছু রুলস এর ফলো করে, ইসলাম কিছু নীতিকে মানে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি না, ব্যক্তি দলিল নয় ইসলামের জন্য। কোরআন কি বলে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন কোরআনের রজ্জুকে তোমরা মজবুত করে ধরে রাখো। আর কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। এই দুইটার মধ্যে যতক্ষণ থাকবে পৃথিবীর কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। আর এই সকল তাফসীর মাহফিলের উদ্দেশ্য এটাই থাকে। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করছেন এই নন্দনপুর মাঠে। হযরত মোস্তফা আল হুসাইনি সাহেব তাফসীর করছেন। এবারে শেখ দিগলবাগী আব্দুর রহমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুমা ওয়া বারাদাল্লাহু মাজ্জাআহুমা। আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। কি রুহানি ছিল! কেন এরা থেকে থেকে জাতিকে কোরআনের কথা শোনাইতেন। উদ্দেশ্য হলো কেউ যেন তাদেরকে লাঞ্ছিত করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বড়াইলিয়া থাকতেন। আর এই এলাকাতে বুদল বাজার, এরপরে সহিলপুর, অন্নদা মাঠে, আশপাশে বিভিন্ন জায়গাতে গিয়ে বড় মানুষটা তাফসীর করতেন। উদ্দেশ্য একটাই ছিল যে আমরা নায়েবে রাসূল, নবী নাই, নবীওয়ালা কাজ আমাদের করতে হবে। ঠিক কিনা বলেন? তো সবগুলো মাহফিলের একটাই মাত্র টার্গেট, কেউ যেন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে না যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বহু ফিতনা আসবে, ফিতনা বহু আসবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছে, ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিথ বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। যে তোমাদের কাছে মিথ্যুকের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে। তোমাদেরকে ঈমানের লাইনে, কোরআনের লাইনে বহু কিছু বলবে না। সঠিক যারা কোরআন সুন্নাহর কথা বলবে তাদেরকে মানবা, আর বাকি কাউরে মানা যাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আমাদের মুরব্বীরা এই তাফসীর মাহফিল রেখে গেছেন। আলহামদুলিল্লাহ এখানে তাফসীর হয়, নন্দনপুর তাফসীর হয়, বুধল বাজারে তাফসীর হয়। এই সবগুলো তাফসীর মাহফিল অযথা নয়, এগুলো চালু আছে বলেই আজকে বিজাতিরা বা বিভিন্ন অনইসলামিক কার্যকলাপ আমাদেরকে গ্রাস করতে পারে নাই। এই জন্য আমরা সবসময় এই সকল তাফসীর মাহফিলগুলোতে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এগুলোতে এসে দিনের কিছু কথা শোনার চেষ্টা করব, রুহের কিছু খোরাক এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই 3 দিন এবং আজকে এই যে আমরা শুনলাম এগুলোকে আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমাদের এই মসজিদ এক সময় অনেক ছোট ছিল, মাশাআল্লাহ। হারিয়ার মানুষের আন্তরিকতায়, মহব্বত আর ভালোবাসায়, আপনাদেরও ভালোবাসায় এই মসজিদ অনেক সুন্দর হয়েছে। আরো অনেক কাজ এখনো বাকি রয়েছে, দেখতেই দেখা যায়। তা আল্লাহর ঘরের জন্য দোয়ার আগে কোরআনে কারীমের তাফসীর মাহফিলের দোয়া হয়ে যাবে। এখন দোয়ার আগে কে আছেন 5-10টা মিনিট একটু আম্মা আব্বার জন্য, মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য। আলহামদুলিল্লাহ অনেকেরই সন্তানেরা বিদেশে থাকে, আর বিদেশি যারা এরা তো যে কোনো জিনিসের জন্য বলে, মসজিদ, মাদ্রাসা, তাফসীর, ওয়াজ বলতে দেরি, এদের দানের হাত বাড়াইতে দেরি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা প্রত্যেকটা দোয়াতে বিদেশি যারা আছে, প্রবাসী, তাদের জন্য আমরা দোয়া করি। আপনি সে নাই, তাকে বলে দিবেন যে হারিয়া তাফসীর মাহফিলে গিয়ে মসজিদের জন্য আমি 5,000 টাকা দিয়েছি, 10,000 টাকা দিয়েছি, 2,000 টাকা দিয়েছি, তুমি এটা দিয়ে দিও। আর এই দানের দ্বারা আল্লাহ তাআলা তাদের কামাই রুজি রোজগারে বরকত দিবে। বলেন তো দেখি, একটু কে আছেন যে মা নাই, বাবা নাই, তাদের দুইজনের জন্য 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, এই মসজিদের কাজের জন্য আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। একটু হিম্মত করে বলেন, না থাকলে পরবর্তীতে দিয়ে দিবেন, লেখাই দেন ইনশাআল্লাহ। ফাহিম না, সৌদি প্রবাসী ফাহিম 3,000 টাকা। মারহাবা কোন মা বাবার নাই? জি, কলামরির শফিকুল ইসলাম 3,000 টাকা। মারহাবা বলেন। হ্যাঁ, রিকফিল্ডের মালিক, মাশাআল্লাহ, আল্লাহ ব্যবসাতে বরকত দান করুন। মাহফুজ মিয়া 5,000। মারহাবা কোন। আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে কবুল করে নাও। কোটি টাকার মালিক